বন্ধুরা, ভারতীয় টিমের টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর সামনের লক্ষ্য রয়েছে 2026 টি-20 বিশ্বকাপ, যেটি বন্ধুরা ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু বন্ধুরা রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞ প্লেয়াররা ভারতীয় টি-20 দল থেকে অবসর ঘোষণা করে দিয়েছে, যার কারণে বন্ধুরা বিসিসিআই চাইছে সামনে টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য নতুন একটি ভারতীয় টি-20 দল তৈরি করার জন্য। আর যার কারণেই বন্ধুরা জিম্বাবুয়ের সফর থেকে শুরু হয়ে যেতে চলেছে সামনে ভারতীয় দলের টি-20 বিশ্বকাপের রোড ম্যাপ। তার প্রতিফলন দেখা গেছে বন্ধুরা বিসিসিআই সিলেকশন কমিটি থেকে, যেখানে বন্ধুরা জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের নতুন একটি টি-20 দল ঘোষণা করা হয়েছিল, যে স্কোয়াডের বন্ধুরা ভারতীয় দলের ক্যাপ্টেন থাকতে চলেছে শুভমান গিল। যদিও বন্ধুরা ভারতের এই চ্যাম্পিয়ন দলের অনেক প্লেয়ারই যেমন হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলদের মতো প্লেয়াররা সামনের দিনে টি-20 ম্যাচগুলি অবশ্যই খেলবে ভারতের হয়ে। তবে বন্ধুরা অনেক ভারতীয় ফ্যানদেরই এখন বিসিসিআই সিলেকশন কমিটির উপর অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণটা হলো বন্ধুরা ভারতের এই জিম্বাবুয়ে সিরিজের জন্য যে নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং বন্ধুরা তারপরে কিছু পরিবর্তন করার পরও ভারতের অনেক ডিজার্ভিং প্লেয়ারই এই নতুন টি-20 দলের সুযোগ পায়নি। তো বন্ধুরা এই সমস্ত ডিজার্ভিং প্লেয়ার কারা ছিল যাদের এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি, তাদের পরিবর্তে কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে এই স্কোয়াডে, সমস্ত কিছুটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো। বন্ধুরা বর্তমানে ভারতের এমন কিছু ডিজার্ভিং প্লেয়ারের নাম বলা যায় যাদের বন্ধুরা অবশ্যই থাকাটা দরকার ছিল এই জিম্বাবুয়ের বিরুদ্ধে স্কোয়াডে, কিন্তু বন্ধুরা এই সমস্ত প্লেয়াররা বারবারই বিসিসিআই তরফ থেকে অবহেলার শিকার হচ্ছে, যাদের ট্যালেন্ট বন্ধুরা অনেকাংশে ওয়েস্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এমন কিছু ডিজার্ভিং প্লেয়ারের নাম বলতে গেলে সবার প্রথমেই নাম আসে আইপিএল 2024-এ কেকেআর দলকে চ্যাম্পিয়ন করা সেই কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, দুজন উইকেট কিপার ব্যাটার্স ঈশান কিষান এবং বন্ধুরা কেএল রাহুল, বলা যায় স্পিনার যুজবেন্দ্র চাহালের কথাও। বন্ধুরা কিছুদিন আগে বিসিসিআই থেকে ভারতের সামনের বছরের জন্য যে কন্ট্রাক্ট লিস্ট বার করা হয়েছিল সেখানে বন্ধুরা জায়গা দেওয়া হয়নি শ্রেয়স আইয়ার, ঈশান কিষানদের মতো প্লেয়ারদের, যারা বন্ধুরা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। যার পর বন্ধুরা এই দুজন প্লেয়ার তাদের মেন্টালি প্রেসারের জন্য কিছুদিনের জন্য রেস্ট নিয়েছিলেন টেস্ট সিরিজ থেকে। এর কারণেই বন্ধুরা বিসিসিআই সিলেকশন কমিটি এই দুজন প্লেয়ারের উপর অত্যন্ত এখনো ক্ষুব্ধ হয়ে আছে। তবে বন্ধুরা পারফরমেন্সের কথা বললে সেখানে শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষানরা আইপিএল 2024-এও ডিসেন্ট পারফরমেন্স করেছিলেন এবং বন্ধুরা তাদের থেকে খারাপ পারফরমেন্স করা প্লেয়ারদেরও এই জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। শ্রেয়স আইয়ার যিনি কিনা বন্ধুরা কেকেআর দলকে আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন করার পরেও তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। অপরদিকে বন্ধুরা শুভমান গিল যিনি বন্ধুরা ক্যাপ্টেন হিসাবে আইপিএল 2024-এ একেবারেই ফ্লপ ছিলেন, তারপরেও বন্ধুরা তিনি বর্তমান সময়ে ভারতের টি-20 দলের নতুন ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হয়েছেন। উইকেট কিপার ব্যাটার্সের কথা বললে সেখানে বন্ধুরা প্রথম দুটি টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি কিনা বন্ধুরা আইপিএল 2024-এ একেবারেই ফ্লপ ছিলেন। অপরদিকে বন্ধুরা ঈশান কিষানের মতো প্লেয়ার যিনি কিনা বন্ধুরা ভারতের হয়ে ওডিআইতে ডবল সেঞ্চুরি পর্যন্ত করেছেন, তিনি বন্ধুরা আইপিএল 2024-এও ডিসেন্ট পারফরমেন্স করেছিলেন, তারপরেও বন্ধুরা তাকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। ঠিক বন্ধুরা এমনটাই বলা যায় যুজবেন্দ্র চাহালের কথা, যিনি কিনা বন্ধুরা এর আগে আইপিএল 2024-এও ভারতের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তারপর বন্ধুরা তিনি ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ 2024-এও জায়গা করে নিয়েছিলেন, কিন্তু বন্ধুরা তার দুর্ভাগ্যবশত তিনি একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। আর যার পরেই তাকে সামনের সিরিজের জন্য সম্পূর্ণভাবে ড্রপ করে দেওয়া হয়েছে। যুজবেন্দ্র চাহাল বর্তমানে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া প্লেয়ার। এছাড়া বন্ধুরা ভারতের হয়েও টি-20 এবং ওডিআই ফরম্যাটেও তার দারুণ রেকর্ড রয়েছে। আর বন্ধুরা এই সমস্ত কিছুর পরেও যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, কেএল রাহুলদের মতো অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ারদের ভারতের আগামী দিনের টি-20 দল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে সিলেকশন কমিটি থেকে। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই সমস্ত প্লেয়াররা কি ভারতের টি-20 ফরম্যাটে কোনোভাবেই জায়গা ডিজার্ভ করে না? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। দেখা হচ্ছে এমনি কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।